তাহা ভাবি না, আমরা কেহ তাহা বলিতে পারব না। জন্ম যখন নিয়েছি একদিন তো মরিতে হবে, তাই না? তবে মরতে হবে বাবা, সবারই মরণ হবে। এই জগতে ভাই ভাইয়ের সাথে বেইমানি করে, বন্ধু বন্ধুর সাথে বেইমানি করে, কিন্তু মৃত্যু কার সাথে বেইমানি করে না। একদিন না একদিন ঠিকই এসে যাবে। কিন্তু বাবা, আমাদের তো কিছু কর্ম করতে আমরা এখানে এইভাবে এসেছি, তাই না? আমাদের তো কিছু কর্ম করতে হবে। যেখান থেকে এসেছি সেখানে যদি আবার ফিরে যেতে চাই, আমাদেরও কিছু কর্ম আছে। সেই কর্ম যদি আমরা না করতে পারি, আমরা কি আর সেই প্রাণ বান্ধবীর কাছে গিয়ে আর জায়গা পাবো? পাবো না। তাই আসুন আপন আপন গুরু গোসাইকে স্মরণ করি, আমরা শ্রবণ করব সেই উত্তর গোষ্ঠ লীলা, সেই ফেরত গোষ্ঠ লীলা। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি হরি বল। এই লীলাটি চলাকালীন অবস্থায় ব্যাখ্যা বিশ্লেষণে তালে মানে অনেক অনেক ভুল ত্রুটি আমার হবে। আপন কন্যা মনে করে, আপন ভগ্নী মনে করে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, ভগবান শ্রীমান গৌর সুন্দর, যিনি ছিলেন ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি ছিলেন মা যশোদার নীলমণি, কিছুর অভাবে ছিল না গো। তবুও কোন কারণে ভগবান আমার ওই সোনার পুরী গোলক বৃন্দাবনে ত্যাগী করি, রাজার রাজত্ব ত্যাগী করি, রাজার রাজভূষণ ত্যাগী করি, প্রাণ গৌর হরি আমালের বেশে মধুমাখা হরি নামের ডালি মাথায় লই, আজ নদীয়ার মাঝে এসেছেন যেন বিরিঞ্চি বাঞ্ছিত ধনেকে লাভ করিবার আসে। জগতের কত ভক্তগণ দুটি নয়ন জলে ভাসে, তবুও সেই ধন লাভ করিতে পারে না। সেই হেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন আমাদের কলির দেবতা গৌরাঙ্গ সুন্দর, আজ মধুমা নামে লয়ে এসেছে। হরি নাম সুন্দর
যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি সচিদানন্দ বিগ্রহ, যিনি ছিলেন অনাদির আদি গোবিন্দ, ভক্তের ভগবান, তার তো এই বৃন্দাবনে কোনো কিছুর অভাব ছিল না। তাহলে যদি কিছুর অভাব না থাকে, কেন ভগবান আমার এই নদিয়ার মাঝে আসলেন? তাই না বাবা? শুধু নদিয়ার মাঝে যে এসেছে শুধু তাই নয়, নদিয়ায় এসে গৌর আমার কি করছে? সুরধ্বনির তীরে এসে অন্তরঙ্গ ভক্ত লয়ে, বহিরঙ্গ ভক্ত লয়ে দুটি বাঘ তুলে হরি নাম সংকীর্তনে ভক্ত আছে। বাবা, নদিয়ার মাঝে আরো অনেক নদ নদী ছিল না? কেন প্রভু আমার অন্য কোনো নদ নদীর তীরে লীলা করলেন না? কেন প্রভু আমার সুরধ্বনির তীরে এসে লীলা করল? কেন করলেন? এটা যদি আমাদের জানতে হয়, যেতে হবে আমাদের শ্রীধাম বৃন্দাবনে। একদিন শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার রাধা রানীকে নিয়ে, গোপীগণ সহ সবাইকে নিয়ে যমুনার বক্ষে নৌকা বিলাস করছে। যখন নৌকা বিলাস করছেন, ওই বিলাসকে দর্শন করেছেন কে? সুরধ্বনি গঙ্গা। সুরধ্বনি গঙ্গা যখন দর্শন করেছিল বাবা, ডেকে ডেকে ভগবানকে বলছে, ভগবান বা হে ভগবান, আমি তোমার চরণে কি এমন অপরাধ করেছি? তোমার চরণে কি এমন অপরাধ আমি করেছি যে অপরাধীর কারণে আমি সুরধ্বনি গঙ্গা আজ ভগবানের চরণ ছাড়া হয়ে গেলাম। ওই তপন কন্যা যমুনা ধন্যা হয়ে গেল। ওই তপন কন্যা যমুনা তোমার চরণ পেল, কিন্তু আমি সুরধ্বনি তোমার চরণ ছাড়া কেন হলাম? বলো হে ভগবান, তুমি উত্তর, তুমি একবার আমায় বলো। সুরধ্বনি আমার সেদিন দুটি নয়নের জল ছেড়ে দিয়ে ভগবানকে প্রশ্ন করেছিল, ভগবান পদ প্রাপ্তি আমার ভাগ্যে, হবে নারে
সুরধনী সুরধনী গঙ্গা দুটি নয়ন ধারা ছেড়ে দিয়ে ভগবানের স্বরূপে পরিকাছে ভগবান। তুমি বলে দাও কি এমন অপরাধ করেছি, আমি কি কখনো কোনদিন তোমার চরণ লাভ করতে পারবো না? সেদিন আমার ভগবান বলেছিলেন সুরধনী তথাস্তু, তুমিও চরণ পাবে, তবে এ জন্মে তোমার অভিলাষ করতে হবে না। আগত কলিঙ্গ যুগে আমি যখন গৌর হয়ে যাব, যখন আমার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত হয়ে তোমার তীরে দাঁড়াইয়ে হরিনাম স্মরণ কীর্তন করব। আজকে সেই সুরধনী গঙ্গা হচ্ছে কোথায় বাবা? যেখানে হয় সুরের ধ্বনি, যেখানে হয় জয়ের ধ্বনি, তথাই হয় সুরধনী। হরিবল হরিবল। তাই বাবা, ভগবানকে লাভ করতে হলে কি করতে হয়? ভগবানকে লাভ করতে হলে টাকা পয়সার দরকার আছে, কোনো ধন সম্পদের দরকার আছে? এই জগৎ মাঝে ভগবানকে লাভ করতে হলে যদি টাকা দিয়ে তাকে কেনা যেত বাবা, জগৎ মাঝে অনেক কোটিপতি আছে, তারা সবাই টাকা দিয়ে ভগবান কিনে নিত, তাই না? যদি জ্ঞান দ্বারা ভগবানকে কেনা যেত, জগৎ মাঝে অনেক অনেক জ্ঞানী জন আছে, অনেক পণ্ডিত জন আছে, জগৎ মাঝে যদি ভগবানকে ওই দামি দামি ফল দ্বারা পাওয়া যেত বাবা, লাভ করা যেত, তাহলে এই দোকানদার, জগৎ মাঝে অনেক ফলের দোকানদার আছে না? তারা কি করত? ওই দোকানের সমস্ত ফল ভগবানকে অর্পণ করত, তারা ভগবান পেয়ে। যদি সোনা দানা দিয়ে ভগবান লাভ করা যেত, জগৎ মাঝে অনেক স্বর্ণকার দাদু ভাইরা আমার আছে, তারা স্বর্ণ দিয়ে ভগবানকে লাভ করে নিত। তাহলে এই জগৎ মাঝে ভগবানকে কোনো কিছু দ্বারা লাভ করা যায় না, শুধুমাত্র একটি জিনিস দ্বারা লাভ করা যায়, সেটি কি হচ্ছে প্রেম ও ভক্তি ধন। দুটি নয়নের জল ছেড়ে দিয়ে যদি একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, একবার হা গৌর প্রাণ গৌর বলে তোমরা কাঁদতে পারো, তবেই ভগবান তোমাদের হয়ে যাবে। হৃদয়ে গৌর হরি হরি বল। বাবা, একদিন অর্জুন এসে ভগবানকে জিজ্ঞেস করে